মাছের ডিমের একটা অত্যন্ত লোভনীয় রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড ইভিনিং টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না হবে মাছের ডিম দিয়ে মসুর ডাল। ন্যাচারালি ডিমটা পরিষ্কার করে নেওয়াটাই আমার ফার্স্ট জব। আমি ডিমটা আলাদা করে একটা জায়গায় নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল। জল দেওয়ার পর এই যে ডিমের পর্দাটা আর যতটা সম্ভব শিরাগুলো ডিম থেকে সেপারেট করে দিতে হবে। তারপর ডিমটা এইভাবে জলের মধ্যে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, পরিমিত হলুদ আর অবশ্যই অল্প একটু লঙ্কার গুঁড়ো। এরপর হাতে করে খুব সুন্দর করে এইভাবে চটকে চটকে স্ম্যাশ করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম বাইন্ডিং ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করিনি। তো মাছের ডিমের ম্যারিনেশন হয়ে গেল। এরপর আমি কয়েকটা আলু কেটে নেব। যদিও বা মসুর ডাল দিয়ে রান্নাটা হবে, তারপরেও আলু দিলে এর টেক্সচার বা টেস্ট অনেকটাই এনহ্যান্স করবে, সেই কারণে কয়েকটা আলু আমি দিয়ে দেব। এখানে আমি 4 পিস আলু নিয়েছি, কারণ পরিমাণটা অনেকটাই হবে রেসিপি। যদি আপনারা অল্প পরিমাণে করতে চান বা অল্প করে ডাল ইউজ করেন, তাহলে কিন্তু আলুটাও অনেকটাই কম দেবেন, একটা অথবা দুটো দিলেই হবে। এখানে আমার রেসিপির পরিমাণটা অনেকটাই, সেই কারণে আমি 4টে আলু কেটে নিয়েছি। আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেল দেওয়ার পর কড়াইটা অল্প একটু নাড়াচাড়া করে দেব, যাতে ডিম ভাজার সময় কড়ার গায়ে আটকে না যায়। এরপর ডিমটা আমি যেহেতু হাতে করে স্ম্যাশ করে নিয়েছি, কোনো রকম বাইন্ডিং ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়নি, তাই অনেকটাই পাতলা রয়েছে, সেই কারণে এখানে আমি চামচ ইউজ করব এর মধ্যে দেওয়ার জন্য। দেখুন চামচে করে এইভাবে টুপ টুপ করে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিলাম। যদিও বা এখন অনেকটাই নরম আছে, ভাজার পর কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। একদিকটা অল্প একটু শক্ত হয়ে গেলেই উল্টে দিলাম। এরপর হালকা করে নাড়াচাড়া করলেই এইভাবে বড়াগুলো কিন্তু সেপারেট হয়ে গেল, একটা একটা পিস পিস হয়ে গেল। বড়াগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছের ডিমের বড়া এইভাবেই আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট, কতটা গোল গোল হয়েছে। তো ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেব আবারও পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিলাম গোটা সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজের কালারটা অল্প একটু চেঞ্জ হলেই এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুটা। আলুটা এখন দিলে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজলে তেলটাও কিন্তু অনেকটাই কম লাগছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমিত লবণ। লবণ দেওয়ার পর বাকি ড্রাই মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম পরিমিত হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই দিয়ে দেব অল্প একটু জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যদিও বা এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়েছে, তারপর দিস ইজ নট এনাফ ফর দিস রেসিপি, তো সেই কারণে আমি আবারও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তবে এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ টমেটোটা জল ছাড়ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব মসুর ডাল। ডালটা অবশ্যই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। এরপর বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। ডাল আলু সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে দেখেই বোঝা যাবে, দেখুন কতটা মাখো মাখো হয়ে যাচ্ছে না, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মশলার সঙ্গে অনেকটাই মিক্সিং হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব অবশ্যই পরিমিত জল। যেহেতু এখানে ডাল আলুর পরিমাণ বেশ অনেকটাই, তাই খুব ভালোভাবে যেমন সিদ্ধও হতে হবে, তেমন ডালের মধ্যে একটু ঝোল ঝোল ভাবও থাকতে হবে। সেই রকম হিসাব করেই আমি এখানে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। অবশ্যই এখানে লবণটা চেক করে নেওয়া উচিত, কারণ যেহেতু পরিমাণটা অনেকটাই হয়ে যাচ্ছে জল দেওয়ার পর। তো এরপর চাপা দিয়ে 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো দেখুন চাপাটা খুলে নিয়ে দেখছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ডালের টেক্সচারটা, ডালটা কত পারফেক্টলি কত স্মুথলি সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে দিয়ে দেব অল্প একটু গরম মশলার পাউডার।
গরম মশলা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব, যেহেতু পরিমাণটা অনেক, যাতে খুব সুন্দরভাবে গরম মশলাটা মিক্স হয়ে যায়। অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব এখন আগে থেকে ভেজে নেওয়া মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দেওয়ার পর আর বিশেষভাবে ফোটানোর দরকার নেই, কারণ মাছের ডিম এমনিতেই নরম, আর যেহেতু ডালটা গরম আছে আর হালকা হালকা ফুটছে, এমনিতেই অ্যাবজর্ব করে নেবে। তাই এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এর উপর দিয়ে আমি এখন দিয়ে দেব অল্প একটুখানি ধনিয়া পাতা। এই শেষের দিকে গরম মশলা আর ধনিয়া পাতাটা অ্যাড করলে এই রেসিপির টেস্ট অনেকটা এনহ্যান্স করে। তবে আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তারা একটুখানি চিনিও অ্যাড করতে পারেন। বাট আমি পছন্দ করি না বা আমার পরিবারের লোকজন পছন্দ করে না, সেই কারণে দিলাম না। তো ফ্রেন্ডস, রেসিপিটা আমার কমপ্লিট, মসুর ডাল দিয়ে মাছের ডিমের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন। আজ তাহলে আসি বন্ধুরা।